এই সৈনিক নিশানাবাজিতে নিজেকে সেরা প্রমাণ করার জন্য একটি ভুল পথ বেছে নিল। সে সবার অগোচরে অতিরিক্ত যান্ত্রিক সুবিধা নিয়ে নিজের লক্ষ্যভেদ নির্ভুল করার চেষ্টা করল। যেমনটি সে ভেবেছিল, যান্ত্রিক সহায়তায় সে পারফেক্ট স্কোর পেয়ে গেল। কিন্তু অভিজ্ঞ ইন্সপেক্টর তার দক্ষতার প্রকৃত সীমা খুব ভালো করেই জানতেন। তার তীক্ষ্ণ নজর তৎক্ষণাৎ সেই বাড়তি সরঞ্জামের ওপর পড়ে গেল। তারপর তিনি সবার সামনে ঘোষণা করে দিলেন, অসৎ উপায় অবলম্বনের কারণে তার এই পরীক্ষার ফলাফল বাতিল করা হলো। শাস্তি হিসেবে তাকে একটি অন্ধকার ঘরে হাজার হাজার মিশ্রিত দানা থেকে রং অনুযায়ী সেগুলো আলাদা করার কঠিন কাজ দেওয়া হলো। এই শাস্তির মূল উদ্দেশ্য ছিল তার অস্থির মনকে শান্ত করা এবং ধৈর্যকে আরও শক্তিশালী করা। 3 দিন এবং 3 রাত অবিরাম একাগ্রতার সাথে কাজ করার পর অবশেষে সে সব দানা আলাদা করে ফেলল। যখন পরিদর্শক অফিসার সেখানে পৌঁছলেন, তখন তিনি অবাক হয়ে গেলেন। সৈনিক শুধু দানাগুলো সঠিকভাবে আলাদা করেনি, বরং প্রতিটি রঙের কটি দানা আছে সেই নিখুঁত সংখ্যাও তার মুখস্থ ছিল। অফিসার তার এই একাগ্রতা দেখে খুবই প্রভাবিত হলেন। তিনি তাকে একটি নতুন চ্যালেঞ্জ দিয়ে বললেন, যদি তুমি সূচের ছিদ্রে 3টি চালের দানা নিখুঁতভাবে স্থাপন করতে পারো, তবেই বুঝবো তুমি তোমার একাগ্রতা ফিরে পেয়েছো। কিছুক্ষণের মধ্যেই সৈনিক তার অদম্য চেষ্টায় প্রথম চালের দানাটি সূচে গেঁথে ফেলল। কিন্তু সে এখানেই থেমে থাকলো না। সে নিজেকে আরো বড় চ্যালেঞ্জ দেওয়ার সিদ্ধান্ত নিল। সে একাগ্রতার চরম শিখরে পৌঁছে চালের দানা দিয়ে এক অপূর্ব শিল্প তৈরি করে ফেলল। শাস্তি শেষ হওয়ার পর তার উপলব্ধি হলো যে তার মানসিক সহনশীলতা এবং দৃষ্টিশক্তি আগের চেয়ে অনেক বেশি তীক্ষ্ণ হয়েছে। এখন সে বুঝতে পারল অফিসার তাকে কেন এত কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে নিয়ে গিয়েছিলেন।